আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির বিস্তারিত তথ্য এবং কিভাবে আবেদন করবেন এবং চাকরির বিভিন্ন আপডেট সম্পর্কে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করা হয়ে থাকে। দর্শক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা রইল। আর যদি আপনাদের আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, আমাদের পেজে নক করবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বা আমাদের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। আর যদি আবেদন করতে সমস্যা হয়, তাও আমাদেরকে বলবেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহায়তা প্রদান করতে। তো দর্শক, আমরা এবার দেখে নেই আমাদের এবারে যে চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি কি। সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী থেকে। বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচ। এবং এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আমরা এবার দেখে নিই এখানে পদের জন্য কতগুলো পদ আছে এই চাকরির বিজ্ঞপ্তিতে, এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে আমরা সেগুলো একটু দেখে নিই। দেখুন, এখানে প্রথমত লাগবে হচ্ছে ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। পদসংখ্যা হচ্ছে 329টি পদসংখ্যা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা মাদ্রাসা বিভাগ হতে ভোকেশনাল, জিপিএ 3.5 তদূর্ধ্ব, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বি অ্যান্ড ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এই গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মেডিকেল, যেখানে পদসংখ্যা হচ্ছে 13টি। ন্যূনতম জীববিজ্ঞান হতে এসএসসি সমমান জিপিএ 3.5 ও ততূর্ধ্ব থাকতে হবে। পেট্রোলম্যান, পদসংখ্যা হচ্ছে 8টি। রাইটার, পদসংখ্যা 20টি। স্টোর, পদসংখ্যা 22টি। মিউজ, পদসংখ্যা 10টি। এমওডিসি নৌ, যেখানে পদসংখ্যা হচ্ছে 8টি। আর এই সবগুলো পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান মাদ্রাসা বা ভোকেশনাল যে কোনো জায়গা থেকে জিপিএ 3.5 বা ততোর্ধ্ব থাকতে হবে। আর বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করা যাবে। আমরা আরেকটু দেখে নিই, যেখানে আমাদের পরবর্তী পদ হচ্ছে কুক এবং স্টুয়ার্ড, যেখানে পদসংখ্যা যথাক্রমে 28 এবং 9টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা পাস আর জিপিএ 2.5 থাকতে হবে, সরি। আর টোপাস, যেখানে পদসংখ্যা হচ্ছে 13টি, আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন। আমরা এবার শারীরিক যোগ্যতা দেখে নিই, যেখানে সিম্যান শারীরিক উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। পেট্রোলম্যান উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি। আর অন্যান্য শাখা এখানে দেওয়া আছে, সেগুলোর জন্য উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। এবং এমওডিসি নৌ, সেখানে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। ওকে, আমরা পরবর্তীতে শর্তাবলী বা পদবীর জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত থাকতে হবে, বয়স 1 জানুয়ারি 2025, আবেগ 17 থেকে 20 বছর, অর্থাৎ আপনারা 1 জানুয়ারি 2025 তারিখে আপনাদের বয়স 17 থেকে 20 বছর হতে হবে। এমওডিসি নো 17 থেকে 22 বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনি আপনার পদের জন্য অযোগ্য বিবেচিত হবেন কি কি জন্য, সেগুলো হচ্ছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দি, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচারালয়ের বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব থাকলে, অর্থাৎ আপনার যদি দুই দেশের নাগরিকত্ব থাকে তাহলেও আপনি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনি অযোগ্য বিবেচিত হবেন। এবং সনদপত্র বিস্তারিত, এখানে কী কী লাগবে আপনাদের কাগজপত্র, সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্যে কোনো কারণে যার মূল কাগজপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলেই হবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বনৌজা, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। দর্শক, আমরা এবার আরেকটু দেখে নেই, অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীকে ভর্তি করানো যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা বা চরিত্রগত সনদপত্র, স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র,
অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা চরিত্রগত সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। অভিভাবকের সম্মতিপত্র, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের, প্রার্থীর 15 কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি, রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এবং চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষ ছাড়পত্র আনতে হবে। দেখুন এখানে এরপরে আপনাদের আবেদনপত্র কিভাবে সংগ্রহ করবেন, এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন, গিয়ে আপনারা এখানে বিভিন্ন অপশন পাবেন, আপনারা আবেদন করতে পারবেন। আমরা আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ভর্তি পদ্ধতি, এখানে আরও ভর্তি পদ্ধতি লেখা আছে, চাকরির সুবিধাতে ইত্যাদি আলোচনা করা হচ্ছে। দেখুন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হচ্ছে, যেটা হচ্ছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হন। অর্থাৎ আপনারা ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে, এই যে আপনারা যে সকল শাখার যারা 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 যেখানে উপস্থিত থাকতে হবে সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে, এখানে কেন্দ্রের নাম দেওয়া আছে, আবার এখানেও কেন্দ্রের নাম দেওয়া আছে, যে শাখাগুলো, যে জেলার লোকগুলো এই কেন্দ্রে উপস্থিত হবে তারা সেখানে থাকবে। আর এখানেও দেওয়া আছে নৌবাহিনী ভর্তি তথ্য, টাইগার পাস চট্টগ্রাম, এই যে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যেখানে গিয়ে যেখানে পড়েন, যে জেলার, সেখানে গিয়ে আপনারা আপনাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, আমরা সেগুলো দেখে নিই। নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুট টিম কর্তৃক নির্দেশিত তারিখে পরিবর্তনযোগ্য বানু যা শেরি বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা পাসপোর্ট 4 গ্রহণযোগ্য। নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসতবাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে। মিথ্যা তথ্য প্রদান, ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনী আইনি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল, ঘড়ি, যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়িসহ বসবাসকৃত দের সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ, স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে। এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি আরও অনেক কিছু দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনি কিভাবে প্রতারিত হতে পারেন, হুঁশিয়ারি এবং কিছু জেনে রাখুন, আরও বিস্তারিত কিছু দেওয়া আছে। আর আপনাদের আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা আমাদের এবারে বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।